দুঃখের বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে এত জ্ঞানী বানিয়েছেন, যদি অঙ্কটা আমরা আমাদের ব্রেনে একবার ভাবি, প্রত্যেকটা হিসাব আমাদের ঠিক হয়, কোনটা হিসাবে আমরা ভুল করি না। যেরকম দিনের উজ্জ্বলকে আমরা কোনোদিন অন্ধকার বলতে পারি না, সেরকম 2 এবং 2 কে আমরা 4 বলি, 5 বলি না। কিন্তু যখন শরীয়তের আমল আমাদের সামনে আসে, তখন আমরা 2 আর 2 4 বলতে পারি না। সেখানে 2 আর 2 2 থেকে যায়, আর তার থেকে বেশি যদি আর একটু বাড়া যায় তাহলে 3 হয়, কিন্তু আমরা 4 আমল বলতে পারি না। আমাদের ভেতরে দ্বীন ইসলামের দিক দিয়ে আমরা কেন এতটা পিছিয়ে? যেহেতু আল্লাহ তাআলা এই পৃথিবীর এই পার্থিব জগৎটাকে অতি অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর কারণটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে 18,000 মাখলুকাত দিয়েছি, সবাই বসবাস করে, কিন্তু অনলি 2টা জীব, একটা জিন আর একটা মানব। এই 2টা জাতিকে আমি শুধু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে পৃথিবীতে শুধু এই 2টা জীবই ইবাদত করবে, ব্যতীত আর কোন জীবের ইবাদতের কথা বলা হয়নি। কিন্তু যখন ঠিক সময়ে ফাজরে যখন আযান দিবে, তার কিছুক্ষণ পূর্বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মোর বাড়িতে থাকে, সে আওয়াজ দেয় যে ফজরের সময় হয়ে গেছে, অথচ তাকে বলতেও হয় না, তার বাবাও হয় না, তার মাও হয় না, সে নিজেই চিৎকার করে বলে নামাজের সময় হয়ে গিয়েছে। তাহলে সে যদি একটা জীব হওয়ার প্রতি সে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, তাহলে আমরা কিভাবে ঘুমিয়ে থেকে যাই? ফজরের সময় আমরা উঠতে পারি না, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মানব দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মনে হচ্ছে কি এই গত শুক্রবার মনে হয় কালকে গিয়েছে, আবার আজকে শুক্রবার, এরকম মনে হচ্ছে। এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। যখন কিয়ামত নিকট হয়ে যাবে, তখন পূর্ণ বছরটা একটা মাসের মতো লাগবে, একটা পূর্ণ মাস একটা সপ্তাহের মতো লাগবে, একটা সপ্তাহ একটা দিনের মতো লাগবে, একটা দিনটা একটা ঘন্টার মতো মনে হবে। আজকের দিন যদি দেখা যায়, প্রত্যেকটা মানুষের কাছে 24 ঘন্টা সময় যদি তাকে পূর্ণ দিন করে দেওয়া হতো, তারপরে তার কাছে সময় কমে যেত। কিন্তু এই 5 টাইমে যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন এবং দ্বীনকে সঠিকভাবে মানার জন্য যে আমাদেরকে আল্লাহ নবী বিধান দিয়ে গিয়েছেন, সেই বিধানের প্রতি আমরা 2কে 2 বলি, কিংবা 2কে 3 বলি, 4 করতে পারি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে মুমিনগণ, আপনাদের কাছে সময় আছে, আপনারা শুনে যান, নইলে এমন একটা সময় আসবে, কারণ আপনার মৃত্যু যখন চলে আসবে, তখন আর আপনি আমল করতে পারবেন না। সে সময়টার দিক লক্ষ্য করে আপনি জানতে পারবেন আপনার মৃত্যু কখন হতে পারে। কারণ মৃত্যু প্রত্যেকটা মানুষের এই কাঁধের কাছে তো দাঁড়িয়ে আছে। সূরা কাফের ভেতরে দ্বিতীয় রুকুতে প্রথম আয়াতে বলেছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু বিহি মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের মৃত্যুটা এই রগটা বলা হচ্ছে হাবলিল ওয়ারিদ, এখানে দাঁড়িয়ে আছে। আপনি বলতে পারবেন আপনার মৃত্যু কখন হয়ে যাবে। তাই নিজেকে সতর্ক করুন, সহিদিনকে জানুন এবং সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করুন। 2 আর 2কে ইবাদতের দিকে 4 করার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন এই পৃথিবীতে 60 বছর। আমরা কি এরা কত বড় মনে করি, মনে হয় সবকিছু আমাদের এখানেই। জি না, আল্লাহ তাআলা বলেছেন যে কাদ আফলাহা মান তাযাক্কা, সেই পরিত্রাণ হয়ে গেল যে নিজেকে শুধরে নিল, যে নিজেকে পাক করে নিল।
নাকি পাপ করতে পারেনি? আপনার আত্মাকে আপনি প্রশ্ন করে দেখুন। প্রশ্ন আপনাকে অন্য কাউকে করতে হবে না, আপনি নিজে প্রশ্ন করুন আপনার আত্মাকে যে আমি কি পরিষ্কার হতে পেরেছি, আমি কি পবিত্র হতে পেরেছি, আমি কি পাক হতে পেরেছি সমস্ত গুনাহের কাজ থেকে। প্রত্যেকটা বিষয় যদি বলা যায় আয়াত থেকে, তাহলে প্রত্যেকটা বিষয় দেওয়া যাবে। কাদ আফলাহা মান তাযাক্কা। হতে পারে আপনি লেনদেন করছেন, সেখানে কি আপনার সততা আছে? আপনি কোন জিনিস কাউকে মেপে দিয়েছেন, সেখানে কি আপনার কোনো মানে সেই বরাবরভাবে মেপে দিয়েছেন, সেখানে কি সততা আছে? প্রত্যেকটা জিনিস যদি আপনি দেখেন, প্রত্যেকটা জিনিসের এই আয়াতটার সারাংশ বেরিয়ে যাবে যে আমি নিজেকে পবিত্রতা মনে করছি বা পবিত্রতা হতে পারলাম না পারলাম না। এই আয়াতটার অতি গুরুত্ব রয়েছে। এই আয়াতটাকে আপনি যখন ভাববেন নিজেকে নিয়ে, তখনই বুঝতে পারবেন যে কাদ আফলাহা মান তাযাক্কা শব্দের অর্থ কি। তারপরে বলছেন ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করলো এবং আল্লাহ তাআলার জন্য যারা নামাজ পড়লো, কাদ আফলাহা মান তাযাক্কা, নিজে নিজেকে পবিত্র করুন। মহান প্রভু, মহান রব্বুল আলামিন, যিনি সত্তা, যিনি আপনাকে জীবন দান দিয়েছেন, যিনি আপনাকে নাইরে ছেড়ে নিয়ে বেড়াচ্ছেন, নড়ে চড়ে বেড়াচ্ছেন, সব কাজ করতে পারছেন, কিন্তু ফাসাল্লা, আপনি নামাজ পড়তে পারেন না। সময়টা আপনাকে সেটার জন্য দেওয়া হয়েছে, তাহলে আপনি পারেন না কেন, আপনি করেন না কেন? তারপরে বলছেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, এই পৃথিবীটা একদম সামান্য, কিসের তুলনায়? আখিরাতের তুলনায়। বলা হয়েছে কি, জায়েজ হাদিসের ভিতরে আছে যে কোন ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে 80 হোপা জাহান্নামে জ্বলতে হবে। এক হোপা সমান হচ্ছে 80 বছর। আমার কাছে ক্যালকুলেটর নেই, আপনি কত ওয়াক্তের নামাজ ছেড়েছেন আপনি নিজে আপনার ক্যালকুলেটরে যোগ করবেন আর আপনার আত্মাকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার জন্য আপনার আত্মা, আর জবাব দেবে আপনার ব্রেন আর আপনার কাজ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাতে সব কিছু বাকি রয়েছে। মৃত্যুর পর পরকালের জীবন, সেই জীবনটাই হচ্ছে আপনার সব থেকে শ্রেষ্ঠ জীবন। যখন আপনি মরে যাবেন, পরকালে চলে গেলেন, পরকালে যাওয়ার আগে এই ইহকালে আপনার কাছে একটা ইহকাল দেওয়া হয়েছে। এই ইহকালে প্রত্যেকটা আমল করে রাখুন, সৎ ভাবে করে রাখুন। 2 এবং 2 যেরকম নাই 4, এই ইসলামের আমল সেই রকম 4 ভাবে আমল করার চেষ্টা করুন। নচেত আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যারা নিজে নিজেকে আল্লাহ তাআলার অনুকরণ করলো না, ওয়া যারা হায়াতাদ দুনিয়া, এবং এই পার্থিব জীবনটাকে সব কিছু মনে করে নিল। এটা সূরা নাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ফাআম্মা মান তাগা, যারা এই পৃথিবীতে নিজেকে সার্কাস করে নিল, আল্লাহ তাআলার দ্বীনকে মানলো না, আল্লাহ তাআলার ইবাদত করলো না, আল্লাহ নবীর দ্বীনকে মানলো না, তার কাছে ভালো লাগলো না, ওয়া যারা হায়াতাদ দুনিয়া, এবং এই দুনিয়াটাকে সব কিছু মনে করে নিল যে আমার এই দুনিয়া নাকি সব কিছু, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই সমস্ত লোকের জন্যই হবে চিরস্থায়ী স্থান জাহান্নাম। তার বাসস্থান হবে জাহান্নাম। এবং আল্লাহ তাআলা বলেছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, মহান রব্বুল আলামিনের সামনে আপনাকে দাঁড়াতে হবে। রোজে মাহশার হবে, কিয়ামতের দিন হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আপনাকে আপনার পুরো কর্মজীবনে, এই পৃথিবীতে ইহকালে যে আপনাকে জীবন দান দেওয়া হয়েছে 50 বছর 60 বছর, এই প্রত্যেকটা জীবনের, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে উত্তর দিতে হবে। সেখান থেকে আপনি সরতে পারবেন না। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষকে মুখ দেওয়া হয়েছে কথা বলার জন্য। আজকে যেটা আমরা কথা বলি, সৎ বললেও বলি, অসৎ বললেও বলি, অসৎটাকে এমন সুন্দর ভাবে বানিয়ে বলছি মনে হয় সৎটাও ফেল হয়ে যাবে।
আল্লাহ তাআলা আপনাকে সময় দেবেন মুখ দিয়ে কথা বলার। যখন আপনি মুখ দিয়ে সত্য কথা বলবেন ততক্ষণ পর্যন্ত ঠিক, যখন আপনি সবকে অসৎ বলতে শুরু করবেন আপনার মুখে রং লাগিয়ে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে, ফেবিকুইকে চিপকে দেওয়া হবে। তারপরে কি করবেন? ওয়াতাকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আপনার পা নাড়া দেবে। বিমা কানু ইয়াকসিবুন, আপনি কি করেছেন। সতর্ক হয়ে যান মুসলমান। আমাদের সামনে রমজান আসছে, আমরা আমাদেরকে পাক করতে পারলাম কিনা অসৎ কাজ থেকে, কুসংস্কার থেকে, খারাপ আমল থেকে নিজেকে পরিবর্তন করতে পারলাম কিনা। আপনি নিজে আপনার ব্রেনকে জায়গা দেন এবং আপনার আত্মাকে প্রশ্ন করুন যে আমি অসৎ কাজ থেকে ফিরে আসতে পারলাম কিনা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য ভয় করলো, যে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো তার জন্য ভয় করলো, এবং নিজের নাফসটা খারাপ কাজ করতে চাইছিল, ফজরের সময় নামাজ পড়তে চাইছিল না, সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ার ইচ্ছা ছিল, তা ব্যতীত আর নামাজ পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু কি করবো না, আমাকে নামাজ পড়তে হবে। মহান প্রভুর আদেশ, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আমাকে আমার সৎ কাজ করতে হবে, দ্বীনের কাজ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মানতে হবে। যে এই জিনিসটা নিজের ব্রেনে এঁকে নিল, যে এইভাবে আমল করতে লাগলো, আল্লাহ তাআলা বলেছেন কি ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য স্থান হবে, চিরস্থায়ী স্থান হবে, পরকালের স্থান হবে কোথায়? জান্নাতে। তাহলে দুই জায়গার দুই আয়াতে একদম সুন্দরভাবে স্পষ্ট হয়ে যায় যে এই পৃথিবীটা আমাদের জন্য খুবই অতি অল্প সময়। এই অতি অল্প সময়কে আমরা অতিবাহিত করব কি দিয়ে? দ্বীনের কাজ দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম দিয়ে, এবং আমরা মৃত্যুর পর আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবো সৎভাবে, সৎ আমলের সাথে এবং ন্যায়ভাবে আল্লাহ তাআলার সামনে আমার বিচার হবে, এবং বিচার হওয়ার পর আমার স্থান, বাসস্থান জান্নাত হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের ভিতরে যত লোক রয়েছে সবাই জান্নাতে যাবে। আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যাবে। দয়ানবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইটুকুই বলে শেষ করে দিতেন তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ নবীর উম্মত হয় দরকার ছিল। এখানে শেষ করেনি, তারপর আরেকটা তিনি বলেছেন, কিলা সাহাবারা এভাবে বসে আছেন, আল্লাহ নবী বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যাবে। যখন এই প্রশ্ন, এই কথাটা যখন আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন যে প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মান আবা, শুধু আবা ছাড়া। কে জান্নাতে যাবে না? শুধু আবা যাবে না, আবা ব্যতীত যত আমার উম্মত আছে সবাই জান্নাতে যাবে। যখন আবা প্রশ্নটা ভেতরে নিয়ে আসলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি বলুন আবা কে? ওরা কিন্তু জানতো, ওরা আরবি ভাষী, আবা শব্দের অর্থ হতে পারে, আমাদের এখানে যারা শিক্ষিত আরবি যারা জানেন তারাই শুধু জানেন, ব্যক্তিগতভাবে জানেন না, কিন্তু ওনারা আরবি শব্দের অর্থ আবা, আবা শব্দের অর্থ হচ্ছে ইনকার করে দেওয়া, তারা জানতেন, তারপরে বলেন ওমান আবা, আবাটা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালা জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করবে, যার কাছে আমার দ্বীন ভালো লাগবে সে হচ্ছে ইতাআতকারী, সে জান্নাতে যাবে, এবং যাকে আমার দ্বীন ভালো লাগবে না, যাকে আল্লাহর কোরআন ভালো লাগবে না, সে হচ্ছে আবা। এবারে আমার কাছে পরিষ্কার, আপনার কাছে পরিষ্কার, আপনি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ইতাআতকারী হবে নাকি আবা হবে? আপনার কাছে রয়েছে, আপনি আপনার বিবেককে কাজে লাগান, কাজে লাগিয়ে আপনি সৎ আমলে আমল করুন, এবং নিজেকে এই রমজান মাসের জন্য নিজেকে পবিত্র মনে করুন, পবিত্র রাখুন, পবিত্র করুন,
এবং আল্লাহ তাআলার দ্বীনকে এক বলে মানুন, 2 এবং 2 কে 4 করুন, 3 এবং 2 করার চেষ্টা করবেন না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।